আপনি ইউটিউবে এরকম অনেক শর্ট ভিডিও দেখতে পাবেন যে ভিডিওগুলো কিন্তু খুব একটা ভালো নয়। সেই ভিডিওতে না তো কোনো ভালোভাবে টাইটেল দেওয়া আছে, না তো সেই ভিডিওর ডিসক্রিপশনে কিছু লেখা আছে, তবুও কিন্তু সেই শর্ট ভিডিওগুলো প্রচুর ভিউ জেনারেট করে রয়েছে। তার কারণ সেই সমস্ত শর্ট ভিডিও আপলোড করার সময় এমন কিছু ট্রিক্সের অ্যাপ্লাই করা হয়েছে যে কারণে ওই সমস্ত শর্ট ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে ভিউজ এসছে। তাই আপনিও যদি চান আপনার শর্ট ভিডিওকে ভাইরাল করতে, তাহলে আপনার ওই শর্ট ভিডিও আপলোড করার সময় আপনাকেও এমন কিছু ট্রিক্স ইউজ করতে হবে যার ফলে আপনার শর্ট ভিডিওটা কিন্তু প্রচুর মানুষের সামনে ইউটিউব পৌঁছে দেবে। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে এটাই দেখাতে চলেছি কিভাবে আপনি সঠিক নিয়মে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। শর্ট ভিডিও আপলোড করার আগে আমাদের কিছু কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে। এর জন্য আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেব। এরপর সার্চ বারে গিয়ে আপনি আপনার ভিডিওর টপিকটা লিখে দেবেন। তো আমার টপিক হচ্ছে কিভাবে শর্ট ভিডিও ভাইরাল করতে হয়, তাই আমি এখানে লিখে দিয়েছি হাউ টু ভাইরাল শর্ট ভিডিও অন ইউটিউব। এরপর দেখুন এর নিচে দেখুন অনেকগুলো কিওয়ার্ড কিন্তু ইউটিউব সাজেস্ট করছে। আমাদের কি করতে হবে, এই কিওয়ার্ডগুলোকে কপি করে নিতে হবে, কারণ এগুলো হচ্ছে হাই সার্চেবল কিওয়ার্ড। কিন্তু এখান থেকে এগুলোকে কপি করা সম্ভব নয়। এর কারণে আপনি প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবে যার নাম হচ্ছে ইউট্যাগ। তো আপনি এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। এরপর দেখুন লেখা আছে সাজেস্টেড কিওয়ার্ড, তো এখানে ক্লিক করে দেবে একবার। এরপর দেখুন ইনপুট কিওয়ার্ড টু চেক বলে লেখা আছে নিচে বক্সে, এখানে আপনি আপনার ভিডিওর টপিকটা লিখে দেবেন, দিয়ে এই চেক অপশনে ক্লিক করবেন। এরপর একটু অ্যাড আসবে, অ্যাডটাকে কেটে দেবেন। এরপর দেখুন এখানে আমাদের ওই সমস্ত কিওয়ার্ডগুলো কিন্তু সব দিয়ে দিয়েছে। এরপর নিচেই বক্সের ওপর ক্লিক করে এখানে সমস্ত ট্যাগগুলোকে আমরা কপি করে নেব। এরপর আপনি নোটপ্যাডে চলে যাবেন। আপনার কাছে যদি নোটপ্যাড না থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে যে কোনো একটা নোটপ্যাড ডাউনলোড করে নেবেন। এরপর আমি এগুলোকে পেস্ট করে দেবো। এরপর এই ট্যাগগুলোকে আমরা একটা একটা করে নেব, এই কমাগুলো বাদ দিয়ে দিয়ে। এরপর এখানে দেখুন একটা জায়গায় আছে হাউ টু ভাইরাল শর্ট ভিডিও অন ইউটিউব মালয়াম। তো আমাদের ভিডিওটা মালয়াম ভাষার নয়, এই কারণে এটাকে ডিলিট করে দেবো এখান থেকে। এরপর দেখুন তেলেগু আছে একটা, এটাকেও ডিলিট করে দেবো। এরপর দেখুন তামিল আছে, এটাকেও ডিলিট করে দেবো এখান থেকে। তাহলে আমরা আমাদের ভিডিওর ট্যাগগুলো কিন্তু পেয়ে গেলাম। এরপর আমাদের ভিডিওর টাইটেল লিখতে হবে। তো শর্ট ভিডিওতে দুই রকম টাইটেল লিখতে হয়, একটা হচ্ছে ক্লিকেবল টাইটেল আর একটা হচ্ছে সার্চেবল টাইটেল। তো সবার প্রথমে আমরা ক্লিকেবল টাইটেলটা লিখব। এই ট্রিক্স ফলো করলে প্রত্যেক ভিডিও ভাইরাল হবে। তো এই টাইটেলটা হচ্ছে আমাদের একটা ক্লিকেবল টাইটেল। এরপর আমরা একটা সার্চেবল টাইটেল লিখব। এই কারণে আমরা দেখুন নিচে একটা আছে হাউ টু ভাইরাল শর্ট ভিডিও অন ইউটিউব 2023। এটা কিন্তু একটা সার্চেবল কিওয়ার্ড, তো এটাকে আমরা আমাদের ভিডিওর টাইটেল হিসেবে ব্যবহার করব। তো এর জন্য এটাও লিখে দেবো। এরপর আমরা হ্যাশট্যাগ শর্টস বলে লিখে দেবো, তাহলে কিন্তু আমাদের শর্ট ভিডিওর টাইটেলটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপর আমাদের ভিডিওর ডেসক্রিপশন লিখতে হবে। ডেসক্রিপশনে সবার প্রথমে আমাদের পুরো টাইটেলটাকে লিখে দিতে হবে। এর জন্য আমরা টাইটেলটা কপি করে এখানে লিখে দেব। এরপর এখানে যে আমরা ট্যাগগুলোকে রিসার্চ করে রাখলাম এগুলোও কিন্তু ডেসক্রিপশনে থাকতে হবে। এই কারণে আমরা এখানে লিখে দেবো টপ কোয়ারিজ, দিয়ে এই ট্যাগগুলো এভাবেই থেকে যাবে। এরপর একটু নিচের দিকে চলে আসব, দিয়ে এবার আমাদের এখানে কিছু হ্যাশট্যাগ অ্যাড করতে হবে। তো সবার প্রথমে আমরা লিখবো হ্যাশট্যাগ শর্টস, তারপরে লিখবো হ্যাশট্যাগ শর্ট, তারপরে লিখবো ওয়াইটি শর্টস, তারপরে লিখবো ভাইরাল শর্টস। এরকম আপনি আরও আপনার ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আমাদের ডেসক্রিপশনটাও কমপ্লিট হয়ে গেল। তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশন কমপ্লিট হয়ে গেল, টাইটেল কমপ্লিট হয়ে গেল, এবং ট্যাগ লিখবো আমরা এখানে যে টপ কোয়ারিজ বলে যে কিওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলোই কিন্তু আমাদের ভিডিওর ট্যাগ। তো আমাদের ট্যাগও কিন্তু রিসার্চ করা হয়ে গেল। এবার আমাদের ভিডিও আপলোড করতে হবে। শর্ট ভিডিও আপলোড করার জন্য আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেব। এরপর নিচে দেখুন এই প্লাস আইকন আছে, এই প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবো। এরপর আপনি যদি চান ক্রিয়েট এ শর্ট এই অপশনে ক্লিক করেও আপলোড করতে পারেন, এবং আপনি যদি চান আপলোড এ ভিডিও এই অপশনে ক্লিক করেও আপলোড করতে পারেন। তো আমি এখানে আপলোড এ ভিডিও এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এরপর আমি আমার ভিডিও ফাইলটাকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর নেক্সটের উপর ক্লিক করে দেবো, আবার নেক্সটে ক্লিক করব। এরপর দেখুন লেখা আছে ক্যাপশন ইওর শর্ট। এখানে কি করতে হবে, আমাদের ভিডিওর টাইটেলটাকে লিখে দিতে হবে। এর কারণে আমরা আবার ওই নোটপ্যাডে চলে যাব, দিয়ে এখানে সম্পূর্ণ টাইটেলটা আমাদের কপি করে নেব। আমি এখান থেকে কপি করে নেব। এরপর ওই ক্যাপশন ইওর শর্টস এখানে গিয়ে এটাকে পেস্ট করে দেব।
এরপর আপলোড শর্টস বলে লেখা আছে, এখানে ক্লিক করে দেবো। তাহলে আমাদের শর্ট ভিডিওটা কিন্তু আপলোড হতে শুরু করে দিয়েছে। এরপর আপনাদের ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নিতে হবে। তো আপনাদের যদি ওয়াইটি স্টুডিওটা ডাউনলোড করা না থাকেন তাহলে আপনি প্লে স্টোর থেকে ওয়াইটি স্টুডিওটাকে ডাউনলোড করে নেবেন এবং লগ ইন করে নেবেন। এরপর আপনি কি করবেন, এই কন্টেন্ট অপশনে ক্লিক করবেন, এরপর এই শর্ট অপশনে ক্লিক করবেন। তাহলে দেখুন আমরা যে ভিডিওটা আপলোড করলাম সেটা এখানে শো করছে। এবার আমরা এই ভিডিওর উপর একবার ক্লিক করে দেব। এরপর উপরে এই পেন্সিল বারে ক্লিক করব। তাহলে দেখুন অ্যাড ডেসক্রিপশন বলে একটা অপশন আমরা কিন্তু পেয়ে গেছি। তো আমরা এখানে ক্লিক করে দেব। এরপর আমরা আবার নোটপ্যাডে চলে যাব, গিয়ে আমাদের সম্পূর্ণ ডেসক্রিপশনটাকে আমরা এখান থেকে কপি করে নেব, দিয়ে ওই অ্যাড ডেসক্রিপশন অপশনে এখানে গিয়ে পেস্ট করে দেব। এরপর ব্যাক করে নেব, দিয়ে সেভ অপশনে ক্লিক করব। তাহলে এটা সেভ হয়ে গেল। এবার আমাদের কিছু ট্যাগও অ্যাড করতে হবে এই ভিডিওটার। এর কারণে আমরা কি করব, আবার এই পেন্সিল বারে ক্লিক করব উপরে, দিয়ে এরপর দেখুন লেখা আছে নিচে ট্যাগ, ক্যাটাগরি, কমেন্টস অ্যান্ড মোর। তো এখানে ক্লিক করে দেবো। এরপর দেখুন অ্যাড ট্যাগস বলে একটা অপশন পেয়ে যাবেন। এবার এখান থেকে আমাদের ট্যাগ অ্যাড করতে হবে। তো এখানে আমরা যে টপ কোয়ারিজ বলে যে কিওয়ার্ডগুলো লিখে দিলাম, এগুলোই কিন্তু আমাদের ট্যাগ। তো এখান থেকে আমরা একে একে এগুলোকে কপি করে নিয়ে যাব এবং ওখানে গিয়ে পেস্ট করে দেব। আপনি 3-4টে এরকম সর্বোচ্চ 5-6টা আপনি অ্যাড করতে পারেন। শর্ট ভিডিওতে বেশি ট্যাগ অ্যাড করার কোনো প্রয়োজন নয়। এরপর ব্যাকে এসে এই উপরে সেভ অপশনে ক্লিক করে দেবেন, তাহলে এগুলো সব সেভ হয়ে যাবে।